হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি কিন্তু আজকেও আপনাদের সামনে চলে এসেছি নতুন কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের এই টিপসটা অবশ্যই আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এটা ফেসবুকের নতুন আপডেট। তো ভিউয়ার্স, এই ফেসবুকের নতুন আপডেটটা যদি আপনি দেখতে চান এবং শিখতে চান, তাহলে আমার এই ভিডিওর সাথে পুরোপুরি থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে কিন্তু শিখতে পারবেন এই ফেসবুকের নতুন আকর্ষণীয় চমকটা কী। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য আপনাদেরকে স্ট্যান্ড বাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওর সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটা অবশ্যই ভুলবেন না যেন লাইক অ্যান্ড শেয়ার করার জন্য, এবং অবশ্যই আপনি সাবস্ক্রাইবটা করে নেবেন। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আপনি আপনার শুভাকাঙ্ক্ষী আপনার ফ্রেন্ডের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। তো ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা দেখা যাক কিভাবে আজকে আমরা ফেসবুকের নতুন চমক সম্পর্কে জানব। তো ভিউয়ার্স, আমি অলরেডি একটা ফেসবুকের মধ্যে চলে এসেছি। দেখেন এখানে শেয়ার মিউজিক বলে একটা অপশন এসেছে, দেখেছেন? শেয়ার মিউজিক। এই যে মিউজিকটা আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি আমার স্টোরিতে, আমি আপনাদের একটু সাউন্ডে শোনাই। দেখেন আমি কিন্তু অলরেডি একটা মিউজিক শোনালাম আমার ডেতে একটা স্টোরি দিয়েছি, সেটা কিন্তু অলরেডি মিউজিক হয়েছে, ঠিক আছে? তো এটা কিভাবে সম্ভব তার জন্য আমি আপনাদেরকে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম যাদের বলবো, যাদের ফেসবুকে প্রফেশনাল মোডটা অন আছে, তারা কিভাবে ফেসবুকের মিউজিক অ্যাড করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাদের প্রফেশনাল মোডটা অন আছে তাদের জন্য, তো তারা সর্বপ্রথম তাদের ফেসবুকে যাবে। তাদের ফেসবুক পেজে যাওয়ার পরে তারা কি করবে, এখানে তাদের প্রোফাইলে যাবেন। আপনারা সোজা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে অ্যাবাউট বলে একটা অপশন আছে, দেখেছেন? অ্যাবাউট অপশনে যাবেন। যাওয়ার পর একটু নিচের দিকে আসেন স্ক্রল করে, এখানে দেখেন মিউজিক বলে একটা অপশন আছে। মিউজিক বলে একটা অপশন আছে। আপনি কি করবেন, এটা অ্যাড করবেন, অ্যাডে টাচ করবেন। তো ভিউয়ার্স দেখেন এখানে অ্যাডে টাচ করলে অসংখ্য মিউজিক পাবেন। ফেসবুক অসংখ্য মিউজিক আপলোড করে রেখেছে। আপনি কোন ধরনের মিউজিক চান, আপনি আপনার ডের জন্য দেখেন এখানে বার্থডে সেলিব্রেটের জন্য, ডেট নাইটের জন্য, ফ্যামিলি, লাভ, মর্নিং, আর&বি, পপ, হিপ হপ, রক, কান্ট্রি, ব্রাইট, ড্রিম, গ্রোভি, পিসফুল, সেন্টিমেন্টাল, এভরিথিং। আমি মনে করি ফেসবুক কোনোটাই আর বাদ রাখেনি। সকল ধরনের মিউজিক এরা কালেকশন করে রেখে দিয়েছে। সকল ধরনের, দেখেন পিসফুলে টাচ দিয়েছে, দেখেন এই যে পিসফুলে দেখেন সকল মিউজিক। আপনি কি ধরনের মিউজিক চান, আমি আশা করি আপনারা কোনো রকম নিরাশ হবেন না, যে কোনো ধরনের মিউজিক আপনারা পাবেন। তো ভিউয়ার্স, আমি আবার এখানে আসি, মিউজিকে আবার অ্যাড করি। অ্যাড বাটনে টাচ দেওয়ার পরে দেখেন এখানে মিউজিক চলে আসলো। তো আপনারা একটু ভালো করে দেখেন, এখানে ব্রাউজ আবার একটু হারিয়ে গেল। দেখেন এখানে বার্থডেতে যদি যাই, বার্থডেতে এটা আছে, আমরা ব্যাক করি। ব্যাক করার পরে ব্রাউজে যদি যাই, ব্রাউজ অল কাইন্ডস অফ, আপনারা সব ধরনের মিউজিক আপনারা এখানে পাচ্ছেন। আপনি কোন ধরনের মিউজিক চাচ্ছেন, সকল ধরনের মিউজিক এখানে কিন্তু আছে। আপনি যে ধরনের মিউজিক চান, আপনি সকল ধরনের মিউজিক আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ফর এক্সাম্পল যে কোনো একটা মিউজিক আমি আমরা এখানে চয়েস করে নিই। ফর এক্সাম্পল আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে বের হয়ে আসবো, ব্যাক করার পরে দেখেন এখানে বসে বসে ভাবি তুমি সারাদিন, এই গানটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার এই মিউজিকটা আমার ফেসবুক প্রোফাইলে সেট করব। আমি কিভাবে আমার ফেসবুক প্রোফাইলে সেট করব, তার জন্য আপনি কি করবেন, সোজা এই মিউজিকের পাশে দেখেন 3 ডট বলে একটা অপশন রয়েছে, এই 3 ডটে টাচ করব। টাচ করার পরে দেখেন পিন টু পেজ অর্থাৎ আপনার প্রোফাইল পেজ। আমি প্রোফাইল পেজে পিন করে দিলাম, দেখেন এটা সিলেক্টেড হয়ে গেল। এখন আমি আমার প্রোফাইলে চলে আসি। দেখেন এই যে আমার প্রোফাইল, দেখেন এখানে বসে বসে ভাবি তুমি সারাদিন, এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। অর্থাৎ যদি কেউ আমার প্রোফাইলে ঢুকে, প্রোফাইলে প্রবেশ করে, তাহলে কিন্তু এই মিউজিকটা কি অটোমেটিক্যালি মিউজিক শুরু হবে, অর্থাৎ মিউজিকটা চলা শুরু হবে, প্লে হবে, ঠিক আছে? তো এই হলো এটা ফেসবুক প্রফেশনাল মোড যাদের অন হয়েছে তাদের জন্য এই প্রক্রিয়া, এটা কীভাবে ফেসবুকে সে মিউজিক অ্যাড করবে। আর যাদের এখনও প্রফেশনাল মোড অন হয়নি, অর্থাৎ নর্মাল মোডে আছে, যারা ফেসবুক এখনও নর্মাল মোডে চালাচ্ছেন, তাদের জন্য কি, তো সেটা দেখার জন্য ভিডিওর সাথে থাকেন। তো ভিউয়ার্স, আমরা এটা
পরবর্তী অপশন যেটা, যে আমাদের যাদের নর্মাল মোড ফেসবুক চালায়, অর্থাৎ প্রফেশনাল মোড যাদের চালু হয়নি তাদের জন্য করার জন্য আপনি এখান থেকে বের হবেন সোজা আপনার ফেসবুক, যে যাদের নর্মাল মোড, আমারটা যেমন নর্মাল মোড, এখনও প্রফেশনাল মোড এটা চালু হয়নি, সেখানে আমি কি করব, আমি এখানে কিভাবে আমার ডেতে মিউজিক অ্যাড করব তার জন্য সোজা চলে যাব আমার এই যে থ্রি ডটে আসার পরে সোজা আপনি আপনার এখানে, তো ভিউয়ার্স সর্বপ্রথম আমি আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর দেখেন এইখানে যে থ্রি ডটটা আছে এটা মনোযোগ সহকারে দেখেন ভিউয়ার্স, যাদের প্রফেশনাল মোড চালু হয়নি তাদের জন্য। তো এখানে থ্রি ডটে টাচ করবেন, টাচ করার পরে দেখেন সোজা নিচের দিকে সার্চ বলে একটা অপশন আছে, এই সার্চে টাচ করেন। সার্চে টাচ করার পরে দেখেন এখানে সোজা নিচেই চলে আসেন, দেখেন মিউজিক বলে একটা অপশন আছে, ভিডিও আছে, ফটোজ আছে, সব এভরিথিং আছে। আপনি এখানে মিউজিকে টাচ করেন, মিউজিকে টাচ করার পরে দেখেন এখানে অ্যাড মিউজিকে টাচ করেন, আমি অলরেডি একটা মিউজিক অ্যাড করে রাখছি, এখানে অ্যাড মিউজিকে টাচ করেন। টাচ করার পরে দেখেন সেই একই অপশনটা চলে আসবে আপনার সামনে, সকল ধরনের, সেই বার্থডে, ডেট নাইট, লাভলি, ফ্যামিলি, R&B, পপ, পপ, সকল ধরনের মিউজিক আপনি ফেসবুক আপনার অজান্তেই সকল মিউজিক ফেসবুকের মধ্যে ঢোকায় রাখছে। কাজেই আপনি যে গানটা, যে মিউজিকটা আপনার পছন্দ সেটা আপনি আপনার ডেতে অ্যাড স্টোরি করে রাখতে পারেন। তো আমি যেমন এখানে এই মিউজিকটা আমি অ্যাড করছি, তাসবি। তো দেখেন এটা আমার কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে, এটা আমার অ্যাড হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হই। তো দেখেন এটা আমি কি করব, আমার এই থ্রি ডটে টাচ করব, করার পরে দেখেন এটা পিন টু প্রোফাইল, এটা আমার প্রোফাইলে আমি সেট করে রাখতে পারবো। এখন প্রোফাইলে সেট হয়ে গেল। তো চলুন আমরা দেখি আমার প্রোফাইল পেজে কীভাবে সেট হয়েছে। আমি আমার প্রোফাইলে চলে আসি। তো দেখেন আপনারা ভিউয়ার্স, তাসবি যে অপশনটা, এটা কিন্তু অলরেডি এখানে সেটিং হয়েছে। দেখেন প্লে করলে দেখেন, দেখছেন এটা কিন্তু সেটিং হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনি দেখতেই পারলেন যে এটা কিভাবে সেটিং হলো, অর্থাৎ আপনার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তাহলে অবশ্যই মিউজিকটা তার সে শুনতে পারবে, অর্থাৎ এনজয় করতে পারবে সেই মিউজিকটা। এখন আমরা এখান থেকে বের হই। এখন ভিউয়ার্স আমরা আরেকটা বিষয় শিখব। সো ভিউয়ার্স আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হলো এখানে আমাদের স্টোরিটা কীভাবে শিখবো। এটাতে প্লাস বাটন টাচ দেবো, দেওয়ার পরে আপনি যে কোনো একটা ফটো আপলোড করবেন। ফর এক্সাম্পল আমি এই ফটোটা আমি সিলেক্ট করলাম, এটা আমি আপলোড করবো ফেসবুকে। এখন এটার সাথে যে কোনো ধরনের মিউজিক আপনি যদি দিতে চান তাহলে এখানে মিউজিক একটা অপশন আছে, দেখেন এই যে মিউজিক অপশন। মিউজিকে গিয়ে আপনি সরাসরি যে কোনো একটা মিউজিক আপনি এখানে চয়েস করে দিতে পারেন, অথবা এখানে বাইরে ক্লিক করেন এটা। তো দেখেন এইখানে আপনার কি করবেন, এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, বিভিন্ন এগুলো অ্যাড করে দিতে পারেন। এছাড়া আপনি আবারও যদি মিউজিকে আসেন, দেখেন এখানে মিউজিকে আসলে, তো দেখেন আমি ফর এক্সাম্পল আমি এটাতে চয়েস করলাম, সেটিং করলাম। তো ভিউয়ার্স এই মিউজিকটা আপনি সরাসরি বিভিন্ন স্ক্রিন দিতে পারেন, এই মিউজিকটা আপনার ডেতে এইভাবে বাজবে, অথবা ছোটো এরকম স্ক্রিন দিতে পারেন, অথবা এরকম স্ক্রিন দিতে পারেন, অথবা এইরকম স্ক্রিন দিতে পারেন। তো এছাড়া শুধু মনে করেন না আমার মিউজিকটা বাজবে এবং গানও বাজবে, লেখা যাবে মিউজিকের সাথে। তো ভিউয়ার্স দেখেন এখানে আপনি এই মিউজিকটা লেখা ওয়ার্ড যাবে, এরকম ওয়ার্ড যেতে পারে, অথবা এইভাবে ওয়ার্ড যেতে পারে, অথবা ইংরেজি এইভাবে ওয়ার্ড যেতে পারে, অথবা এটা নাম কোনো রকম উইথাউট বলছে এডিশনাল টেক্সট, কোনো রকম টেক্সট ছাড়াই যেতে পারে, ঠিক আছে। তো আপনি কোনটা চাচ্ছেন, তো আপনি এরকম স্ক্রিন চাচ্ছেন, তো ঠিক আছে এটা ডান করেন, ডান করলেন। তো দেখেন এটা কিন্তু এখন এটা কিন্তু এইভাবে সেট হবে, ঠিক আছে। এটা সেট হওয়ার পরে আপনি কিন্তু এখন এখানে ডান দেওয়ার পরে এটা শেয়ার করে দিলেই আপনার মিউজিকটা কিন্তু চলে যাবে। তো ভিউয়ার্স দেখেন আপনার ডেতে কিন্তু এই মিউজিকটা অলরেডি শেয়ার হয়ে গেল। তো ভিউয়ার্স কীভাবে দেখলেন, কিভাবে অ্যাড করা যেতে পারে আপনার ডেতে মিউজিকগুলো, সেটাও আপনি দেখলেন। এছাড়া আরও কিছু থিমস আমি আপনাদেরকে দেখাই। এখানে অ্যাড স্টোরিতে যাওয়ার পরে আপনি মনে করেন যে কোনো একটা পিক্স আপনি এখানে দিবেন, তার জন্য আমি এখান থেকে যে কোনো একটা পিকচার চয়েস করে নিলাম। ফর এক্সাম্পল এই পিকচারটা আমি চয়েস করলাম। এখন এর সাথে যে কোনো ধরনের মিউজিক আপনি কিন্তু এখান থেকে দিতে পারছেন, এই যে মিউজিকের থিম এটা আপনি দিতে পারছেন, ঠিক আছে। এছাড়া আপনি কালার চয়েস করে দিতে পারেন, কালার কোড দিতে পারবেন। দেখেন আপনি কি কালার দিবেন, এই যে বিভিন্ন ধরনের কালার কিন্তু আসবে। এছাড়া থিম আসবে, দেখেন কত ধরনের থিম আসবে। এগুলো কিন্তু ফেসবুক আপনাকে এগুলো দিয়েছে, এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে এখন এই যে
এই দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন গ্রাফিক্স আসবে, তো আপনি যে কোনো একটা খুশি আপনি দিতে পারেন। দেখেন ফেসবুকে অনেক অপশন দিয়েছে, এটা আপনি ট্যাগ দিতে পারেন, কার বরাবর ট্যাগ দিবেন সেটা আপনি এই পিক্সে দিতে পারবেন। এছাড়া দেখেন এখানে আপনি এইরকম ট্যাটু দিতে পারেন, এরকম অ্যানিমেশনগুলো করে দিতে পারেন, এছাড়া টাইম ট্যাগ করে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মতন করে নিতে পারবেন। ঠিক আছে, এটা কী বার সেটাও দিতে পারবেন। তো এই ফেসবুকে কিন্তু অসংখ্য এরকম অ্যাড স্টোরির মধ্যে এরকম নতুন নতুন গ্রাফিক্স এসেছে, যেটা আপনাদের মনোমুগ্ধকর, খুবই আকর্ষণীয়। দেখেন কত সুন্দর আকর্ষণীয় গ্রাফিক্স দিয়েছে, খুবই আকর্ষণীয় গ্রাফিক্স দিয়েছে এই ফেসবুক। তো ভিউয়ার্স, আপনি একটু ভালো করে যদি এগুলো ঘেটে দেখেন, আরও অনেক অনেক অসংখ্য 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 ধরনের গ্রাফিক্স দেখতে পারবেন, অসংখ্য ধরনের অ্যানিমেশনের কাজ দেখতে পারবেন। এছাড়া এর পাশাপাশি আপনি যে কোনো ধরনের মিউজিক এইখানে এই মিউজিক সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি কিছু মিউজিক আছে অ্যাড করা, এগুলো থেকে আপনি দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ছিল ফেসবুকের নতুন চমকগুলো, নতুন হিট কালেকশনগুলো। তো কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত মনে করেন, তাহলে আপনি আপনার ফ্রেন্ডের মাঝে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।